এই প্যাসেজটা কি? প্যাসেজটা হচ্ছে একটা এসেতে যেরকম একটা ইন্ট্রোডাকশন থাকে, তারপর হচ্ছে ডেসক্রিপশন থাকে, প্রবলেম থাকে, সলিউশন থাকে, হিস্টোরি থাকে, এরকম আমরা পুরো প্যাসেজটাকে এভাবে আমরা একটা ম্যাপিং করে নিতে পারবো, যাতে করে আমরা পরবর্তীতে এই যে এই ধরনের প্রশ্ন যে সময় পড়বো সেটা আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি, পিন পয়েন্ট করতে পারি যে এই অ্যান্সারটা কোথায় থাকতে পারে। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের খুব কম টাইমে আমরা অ্যান্সারগুলো বের করে ফেলতে পারবো। অনেক সময় আমরা যদি রিডিং সলভের সময় আমরা যদি দ্রুত ক্যাচ না করতে পারি কোয়েশ্চেনটি, সেক্ষেত্রে আমরা কি আসলে ওই কোয়েশ্চেনটি নিয়েই থাকবো, নাকি আমরা কোন কৌশল অবলম্বন করলে মোটামুটি আমরা ফার্স্ট ওয়েতে আমরা কোয়েশ্চেনগুলো সলিউশন করতে পারবো, সলভ থ্যাংক করতে ইউ। পারবো? এই প্রশ্নটা আসলে সবার মাথায় প্রথম প্রথম আমাদের যে সময় আসে, যে আমরা যেটা করি, একটা প্রশ্ন আসে আমরা ওইটা নিয়ে পড়ে থাকি যে এটা কেন পাচ্ছি না, এটা কোথায় আছে। আসলে এটা করা যাবে না। আপনি যদি একটা প্রশ্ন প্রথমবার না পান, তাহলে আমাদের উচিত হবে তাড়াতাড়ি স্কিপ করে পরের অ্যান্সারটাতে চলে যাও। কারণ আমাদের 1 ঘন্টা সময়, ঠিক আছে, 1 ঘন্টা সময় আমাদের আপাতত দৃষ্টিতে আমাদের কম মনে হলো, আসলে এটা অনেক সময়, ঠিক আছে। আপনি ওই 1 মার্কের জন্য আপনি পরের হচ্ছে আরো যত আমাদের মার্ক আছে প্যাসেজটার, আপনি পুরোটা রিস্ক করছেন। এর থেকে ওইটা স্কিপ করে পরে আপনি আসেন, পরে যদি আপনি সময় পান ওইটাতে ব্যাক করেন। আগে আপনার উচিত যে যত আমাদের বাকি যে আমাদের প্রবলেমগুলো আছে ওগুলো কোথায় আছে এটা সলভ করে বের করার চেষ্টা করা। থ্যাংক ইউ স্যার। যদি আমি আপনাকে আরেকটি কোয়েশ্চেন করি, যে বাসায় আমরা যখন প্র্যাকটিস করব বা শিক্ষার্থীরা যখন প্র্যাকটিস করে, তখন আসলে ভোকাবুলারির একটা বিষয়, রিডিং পার্টে খুব জরুরি বিষয়। তো ভোকাবুলারিটা আসলে কিভাবে প্র্যাকটিস করলে আমরা অনেক আইএলসের জন্য খুব হেল্পফুল হবে, কারণ আমরা জানি যে ভোকাবুলারিটা হিউজ। হ্যাঁ, তো সেক্ষেত্রে কোনো কৌশল বা কোনো প্রায়োরিটি যদি থাকে। ভোকাবুলারির যে ব্যাপারটা আমি বলি, যে কারণ আইএলটিএস এর 3টা প্যাসেজ 3 ধরনের আর্টিকেলের থেকে আসে। যেমন হচ্ছে প্রথম প্যাসেজটা থাকে খুবই সিম্পল, ঠিক আছে, হয়তো কোনো পত্রিকার টেক্সট বা কোনো কিছু। সেকেন্ড প্যাসেজটা থাকে সাধারণত একটা বুক রিভিউ বা এই ধরনের কোনো কিছু, একটু ডিপ জার্নাল। থার্ড প্যাসেজটা থাকে একটা মোটামুটি সাইন্টিফিক জার্নালের মতো। এখন দেখেন 3 ধরনের জার্নাল, 3 ধরনের প্যাসেজ, এবং 3 ধরনের প্যাসেজে এক এক ধরনের ভোকাবুলারি ইউজ করে। এখন আপনার যদি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড না থাকে, আপনাকে যদি একটা সাইন্টিফিক জার্নালের থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া হয়, ওটার ভোকাবুলারি তো আপনি এক্সপেক্ট করতে পারবেন না যে আপনি সবকিছু জানবেন। ইভেন এক্সামিনাররাও সব ভোকাবুলারি জানে না। তো এই ক্ষেত্রে কি করতে পারি? আইএলটিএস আমাদের প্যাসেজগুলো এমনভাবেই দেওয়া থাকে যে খুব সহজ ভাষায় আমাদের, যদি এই যে যেমন আমি একটা এক্সাম্পল দেখালাম ট্যাক্সোনমি, ওটার আবার আমাদের সুন্দর মতো সহজ ভাষায় এক্সপ্লেনেশন করে দেওয়া ছিল। এরকম মোস্ট অফ দ্য টাইম আমাদের সহজ ভাষায় এক্সপ্লেনেশন করে দেওয়া থাকবে। সো আপনাকে খুব বেশি অ্যাডভান্স ভোকাবুলারি শেখা লাগবে এরকম কোনো কথা নেই। আপনার মেইনলি ফোকাস করা লাগবে আমরা ডে টু ডে লাইফে যে ধরনের ভোকাবুলারি আমরা ইউজ করি, হালকা ধরেন ওয়ার্ড স্মার্ট আপনি ফলো করতে পারেন, ওয়ার্ড স্মার্ট 1 বা ওয়ার্ড স্মার্ট 2, এই ধরনের বইগুলো পড়লে আপনি খুব সহজেই করতে পারেন। স্যার, আমি আপনাদের প্রতিষ্ঠানের এখানে কি ধরনের এক্সপেকটেশন করতে পারি ভালো রেজাল্টের ব্যাপারে? স্পেশালি কি ধরনের সার্ভিস এখান থেকে এনশিওর করা হয়, এটা যদি আমাকে একটু জানাতেন আমাদেরকে। আমরা খুবই এক্সটেন্সিভ কোর্স আমরা প্রদান করে থাকি আইএলটিএস এর ক্ষেত্রে, এবং আপনার যদি ফাউন্ডেশনালে দুর্বলতা থাকে তাহলে আমরা ফাউন্ডেশনাল কোর্সটাও কভার করি, এবং তারপরে এসে আপনি আইএলটিএস আপনি ক্লাস করতে পারেন। কারণ আইএলটিএস একটু অ্যাডভান্স কোর্স, আপনার যদি ফাউন্ডেশন ঠিকঠাক না থাকে তাহলে আপনি আইএলটিএস আসতে পারবেন। আমাদের এখানে দুইটা নিয়ে কাজ করা হয়, এবং আমাদের হচ্ছে মোটামুটি 36টা ক্লাস, প্লাস হচ্ছে আমাদের এক্সট্রা বোনাস ক্লাসও অনেক কিছু করা হয় যদি আমাদের স্টুডেন্টদের ডিমান্ড থাকে। এবং ক্লাস শেষে আমাদের হচ্ছে মক টেস্ট হয়, নানা ধরনের হয়। আমাদের ক্লাসে হচ্ছে হ্যান্ড টু হ্যান্ড এভাবে আমরা সলভ করে দিই, আমরা হোমওয়ার্ক দিই, প্লাস হচ্ছে আমরা রেফারেন্স ম্যাটেরিয়াল দিই। এবং আমি আশা করি আমি যত আমার স্টুডেন্ট পড়িয়েছি, আমাদের স্টুডেন্টরা আমাদের কাছ থেকে যতটুকু শিখেছে, যতটুকু করতে পারছে, এবং সবাই মোটামুটি ভালোই, এক্সপেক্টেড যতটুকু স্কোর তার থেকে সবসময় বেশিটাই অ্যাচিভ করতে পেরেছে। স্যার, আমার সর্বশেষ একটি কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে স্পিকিংয়ে আমাদের অনেকেরই অনেক জড়তা থাকে। তো সেই স্পিকিংটাকে ওভারকাম করার জন্য আপনার প্রতিষ্ঠানে কোনো বিশেষ আয়োজন আছে কিনা? ভালো ইংরেজি বলার ক্ষেত্রে কোনো স্পেশাল কোনো কোর্স আছে কিনা? হ্যাঁ, স্পিকিং এর ক্ষেত্রে আমাদের এটা আমি বলতে ভুলে গেছিলাম আগের বার। স্পিকিং এর ক্ষেত্রে আমাদের আছে স্পোকেন কোর্স, যেটা আমাদের খুবই এক্সপার্ট একজন স্যারেরা আছেন,
তারা হচ্ছে আমাদের স্পোকেন কোর্সটা নিয়ে থাকেন। সেখানে আপনি লিঙ্গুইস্টিক কিভাবে কাজ করে এটা আপনি শিখবেন, উচ্চারণ, তারপর ফোনেটিক্স, আপনাকে একেবারে গোড়া থেকে ধরে ধরে সবকিছু শেখানো হয় এবং এটা বেশ কার্যকরী। এটা শুধুমাত্র যে আইএলটিএস এর জন্য তা না, আপনারা যে কোনো ক্লাসের বা যে কোনো বয়সের শিক্ষার্থীরা এখানে এসে জয়েন করতে পারেন। আপনার যদি ইংলিশ শিক্ষা নিয়ে আগ্রহ থাকে তাহলে আমি অবশ্যই সাজেস্ট করবো যে আমাদের প্রতিষ্ঠানে আসুন, দরকার হলে 2-1টা ক্লাস করেন। Thank you for being with us. That's it for today's class. I hope I'll be seeing you guys in my class in next week. Please contact our office for further information. Thank you. Institute of English Language, IEL.